হে ফটোশপ লাভার, কি অবস্থা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাবো যে কোনো ছবি চোখের নিচে যদি কোনো কালো দাগ বা স্পট যদি থেকে থাকে, সেই কালো দাগ বা স্পটগুলিকে খুব সহজে ফটোশপ ইউজ করে রিমুভ করে ফেলবে। তো এই কাজটি খুব একটা সহজ কাজ, খুব একটা কঠিন কাজ তা নয়। তো এমনভাবে রিমুভ করবে দেখে মনে হবে যেন আগে কোনো কালো দাগ বা স্পট ছিল না, দেখে মনে হবে যেন এটাই রিয়েলিস্টিক। তো সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে যেটা বললাম, এই চোখের নিচে কালো দাগগুলো কিভাবে আমরা খুব সহজেই রিমুভ করব। তো চলো কাজটা ফটোশপে করবো। এর জন্য ফটোশপটিতে আমরা ওপেন করে রেখেছি। তো আমরা ছবিটিকে ক্লোজ করছি এবং ফটোশপটি ওপেন করে নিলাম। তো দেখো ফটোশপে কিন্তু আমরা অলরেডি ছবিটিকে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ লেয়ার প্যানেলে একটা লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেটি লক অবস্থায় আছে। ওকে, তো আমরা প্রথমেই যে কাজটি করব, এই লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তো তোমরা ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল জে প্রেস করতে পারো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, অথবা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখান থেকে এই ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে এখানে ছেড়ে দিতে পারো। তো এখানে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কপি বলে লেয়ার চলে এসেছে এবং এটিও লক অবস্থায় আছে। তো এই লকটিকে আমরা তুলে ফেলবো। তো দেখো লকটিকে তুলে ফেললাম এবং এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটিকে ডিস্যাচুরেট করব। তো ডিস্যাচুরেট করার জন্য তোমরা কিবোর্ড ব্যবহার করতে পারো। তো শিফট কন্ট্রোল ইউ প্রেস করতে পারো। তো দেখো শিফট প্লাস কন্ট্রোল প্লাস ইউ প্রেস করলাম, তো এখানে দেখতে পাচ্ছ ডিস্যাচুরেট হয়ে গেল। অথবা তোমরা শর্টকাট ছাড়াও তোমরা এখানে যেতে পারো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছ ডিস্যাচুরেট, শিফট কন্ট্রোল ইউ, তো এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু লেয়ারটি ডিস্যাচুরেট হয়ে গেল। এরপর আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে কনভার্ট অফ স্মার্ট ফিল্টার, এইটাতে ক্লিক করে দেবো। ওকে, এই যে লেয়ারটি আছে এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি, এটা স্মার্ট ফিল্টার হয়ে যাবে, স্মার্ট লেয়ার হয়ে যাবে। তো আমরা কনভার্ট ফর স্মার্ট ফিল্টার করে দিলাম। এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ লেয়ারটি কিন্তু এখানে আইকনটি চেঞ্জ হয়ে গেল। এখানে দেখো এখানে স্মার্ট অবজেক্ট হয়ে গেল। ওকে, এই লেয়ারটি কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এরপর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আবার চলে যাবে ফিল্টার, আদার থেকে হাই পাস থেকে তোমরা ছবির কোয়ালিটি অনুযায়ী তোমরা এটিকে ঠিক করে নেবে। একদম কমিয়েও দেবে না, কমিয়ে দিলে একদম দেখতে পাচ্ছ কিরকম হয়ে যাচ্ছে। আবার বাড়িয়েও দেবে না, বাড়িয়ে দিলে কিন্তু একদম এরকম দেখাবে। তো এমন ভাবে দেবে যেন বোঝা যায়। তো আমরা এক্ষেত্রে 4 দিলাম, 4 পিক্সেল রেডিয়াস। ওকে, তো 4 পিক্সেল দেওয়ার পর আমরা ওকেতে প্রেস করে দেবো। দেখো ওকেতে প্রেস করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছ এটি হচ্ছে হাই পাস করলাম। ওকে, তো এটা ছিল বিফোর, এটা হলো আফটার। ওকে, এরপর আমরা এই ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ফেলবো। এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটির ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করে ফেলবো। এর জন্য এখানে দেখতে পাচ্ছ নর্মাল হয়ে আছে, নর্মাল থেকে করে দেবো ওভারলে। তো ওভারলে করে দিলাম। এরপর তোমাদেরকে যদি বিফোর আফটার করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা ছিল বিফোর এবং এটা হলো আফটার। অবশ্যই তোমরা পরিবর্তনটা খেয়াল করে দেখতে পাচ্ছ। তো এরপর আমরা এটি চোখ আইকনটিকে হাইড করে রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটি যেটি লক অবস্থায় আছে সেটিকে সিলেক্ট করলাম। এরপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, মানে এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটির মাঝখানে একটা লেয়ার তৈরি করব। তো আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। নতুন লেয়ার ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছ এখানে একটি লেয়ার চলে এসেছে, লেয়ার 1। ওকে, তো এই লেয়ার 1 লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি ইউজ করব। তো ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। এরপর এখানে ভালোভাবে খেয়াল করে রাখবে, দেখবে যেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে এবং ফরগ্রাউন্ড কালার যেমন হোয়াইট থাকে। তো এটি করার জন্য তোমরা কিবোর্ড থেকে ডি প্রেস করতে পারো, অথবা এখানে দেখতে পাচ্ছ একটা ছোট পাড়া আইকন, এই ছোট পাড়া আইকনে ক্লিক করে দিতে পারো। তো এটা ক্লিক করে দিলে দেখবে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাবে। তো এটাকে আমরা এদিকে ঘুরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখন এই মতো অবস্থায় কিন্তু হয়ে আছে ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। তো এরপর তোমরা এই ব্রাশের সাইজটিকে ছোট বড় করে নিতে পারবে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট টিপে, অথবা তোমরা এখান থেকে তোমরা সাইজটা ছোট বড় করে নিতে পারবে। তো আমরা এখানে সাইজটা ছোট বড় করে নিলাম। এরপর আই প্রেস করবে, অর্থাৎ এই আই ড্রপার টুলটিও যেন শর্টকাট থেকে ইউজ হয়। ওকে, তো এই যে ধারে ধারে যেই অংশগুলোর যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু আমরা এখানে ফিল করব। তো আই প্রেস করলে দেখতে পাচ্ছি এখানে একটা রুলার টুলটি চলে আসছে। তো রুলার টুলটি যেন না আসে তার জন্য কি করব, শিফট টিপে আই প্রেস করব। তো দেখতে পাচ্ছ আই ড্রপারটি চলে আসলো এবং ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, আই প্রেস করব। আই প্রেস করলে দেখতে পাচ্ছ একটা ড্রপের মতন আইকন যেটি চলে আসছে। তো এইটি আমরা সিলেক্ট করব যে কালার নেওয়ার জন্য। ওকে, তো এই কালার নেওয়ার আগে আমরা একটু খেয়াল করবে ভালোভাবে, এখানে যেন ফ্লোটা 100% যেন না থাকে। এখান থেকে ফ্লোটা তোমরা একটু কমিয়ে দেবে। তো আমরা এই মতো অবস্থায় এখান থেকে 6, 7, 5 এর মতো রাখবে। তো আমরা এখানে 7 রাখলাম, 7% রাখলাম। ওকে, তো এরপর আমরা আই প্রেস করে এই কাছাকাছি অংশে একটা কালার নেব। তো দেখতে পাচ্ছ এই কালারটি কিন্তু এখানে পিক হয়ে গেছে। ওকে, ফরগ্রাউন্ড কালারে চলে এসছে। এরপর আমরা এখানে ব্রাশ করব। এখানে দেখতে পাচ্ছ
ব্রাশ করছি, কিন্তু এই এই যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি আছে এটি কিন্তু হাইড করা আছে। এটি যদি না হাইড করা থাকে তোমরা এরকম দেখতে পাবে, এবং হাইড করা থাকলে এরকম দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে একটু জুম করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো পরিবর্তনটা তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানটা ব্রাশ করে নিচ্ছি। তো দেখো ব্রাশ করে নিচ্ছি, কাছাকাছি অংশ থেকে কালার নিয়ে নিয়ে আমরা একটা এখানটা ফিল করে দিচ্ছি। তো দেখো কিভাবে করছি। এটি যেহেতু আমরা কেন করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি এটি হচ্ছে রিয়েলিস্টিক দেখাবে। তো দেখো এটা যদি আমরা অফ করে দিই, হাইড করে দিই, লেয়ারের আইকনটি যদি ক্লিক করে দিই, এটি কিন্তু রিয়েলিস্টিক দেখাচ্ছে না। এখানটা বুঝতে পারবে ভালো করে যে এখানটা রিয়েলিস্টিক দেখাচ্ছে না। এরপর আমরা যদি আনহাইড করে দিই আবার, এটা কিন্তু রিয়েলিস্টিক চলে আসছে, একদম রিয়েলিস্টিক দেখাচ্ছে। মনেই হচ্ছে না যে এখানে আগে কালো দাগ ছিল। তো আমরা এখানে আনহাইড করেই কাজটা করছি যাতে বুঝতে পারা যায় কালো ভাবটা ভালোভাবে। তো আমরা এখান থেকে করে নিচ্ছি, তোমরা দেখো খেয়াল করে ভালো করে কিভাবে করছি। তো আমাদের আই ড্রপারটি সিলেক্ট হয়ে গেছিল। তো আমরা এখান থেকে আবার ব্রাশ টুলটি সিলেক্ট করে আবার কাজটা করছি। ওকে, তো দেখো আমরা এখানটি ব্রাশ করে নিলাম। এটা ভালোভাবে দেখবে, আর তোমাদের যেমন পুরো যতক্ষণ না ঠিক মনে হচ্ছে ততক্ষণ তোমরা এটা ভালোভাবে মন দিয়ে করে নেবে, একটু সময় দিয়ে। তো দেখো আমরা করে নিলাম। এরপর কিন্তু কিন্তু আমরা ব্রাশ করে দিলাম। এখানটা দেখতে পাচ্ছ রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এখানটা একটা কেমন একটা উদ্ভট টাইপের লাগছে। তো এখানটা ঠিক করার জন্য আমরা আগেই যে লেয়ারটি তৈরি করেছিলাম এটি যদি আনহাইড করে দিই, তো দেখতে পাচ্ছ এটি কিন্তু আবার ঠিক হয়ে গেল। এটা দেখো এটি ছিল বিফোর, এটা হলো আফটার, বিফোর আফটার। এখানটা দেখো এখনো কালো পড়া ভাব লাগছে, তো আমরা এখানটা একটু চাইলেও এখানটা একটু ঠিক করে দিতে পারি। ওকে, তোমরা যতক্ষণ না ঠিক হচ্ছে তোমরা তোমাদের মনের মতন করে নেবে। ওকে, তো দেখো আমি করে নিচ্ছি। এটি কিন্তু খুবই সহজ কাজ, বিশাল কঠিন কাজ তা নয়। তো দেখো এটা হলো আফটার, এটা হলো বিফোর, এটা হলো আফটার। তারপর এই যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি এই লেয়ার নাম্বার 1টির সঙ্গে ক্লিপিং মাস্ক করে দেবো। ওকে, তো ক্লিপিং মাস্ক করার জন্য তোমরা এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি সিলেক্ট করে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করতে পারো, অথবা এই লেয়ার 1টি এবং ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি এই দুটোর মাঝখানে ওয়াল্ট প্রেস করে এখানটা নিয়ে গেলে দেখতে পাচ্ছ একটা আইকন চলে আসছে। এই আইকনটিতে ক্লিক করে দিলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। যাতে না এটা পুরো ইমেজটার উপরে যাতে না কাজ করে, যাতে যেই অংশটা আমরা এখানে ব্রাশ করলাম সেই অংশটির ওপরে খালি এটি কার্যকর হবে, যাতে রিয়েলিস্টিক বলে মনে হয়। আর এটি যদি যদি না আমরা করে রাখতাম, দেখো এখানে পুরো ইমেজটার ওপরে এটি কিন্তু প্রভাব ফেলছে। এটি পুরো ইমেজটির উপরে প্রভাব ফেললে কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না, ইমেজটি খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম লেয়ার নাম্বার 1 এর সাথে। এই যে ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর যদিও মনে হয় যে এখানটা একটু করার বাকি আছে, কাজ করার বাকি আছে, তোমরা করে নেবে। এরপর তোমরা ছবিটিকে সেভ করে নিতে পারো। এটি কিন্তু খুবই একটা দেখতে পেলে খুবই একটা সহজ কাজ, যে খুব একটা কঠিন কাজ তা নয়। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে খুব সহজে ফটোশপ ইউজ করে চোখের নিচে যদি কালো দাগ বা স্পট যদি থেকে থাকে, তো সেই কালো দাগ বা স্পটগুলিকে কিভাবে খুব সহজে রিমুভ করে ফেলবে। তো আজকের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলবে না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো তোমাদের ভিডিওটি। এবং যারা আমাদের চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করনি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।